ফেব্রুয়ারি মাসে 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। নির্বাচনের ভেতর দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা 2/3 নিয়ে তারা সরকার গঠন করেছে। এখন 6 মাস বলছেন আপনারা, কিন্তু একটা সরকার কি ধরনের মুভ করবে তার প্রাথমিক কার্যক্রম দেখলেই কিন্তু সেটা বোঝা যায়। যারা একটু রাজনীতির সাথে সম্পৃক্ত তারা কিন্তু বিষয়টা বুঝতে পারে। এই 6 মাসে এই সরকারের একটা বড় ব্যর্থতার জায়গা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আমরা দেখেছি ইউনূস সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হয়েছিল এখনো পর্যন্ত তার ধারাবাহিকতা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু আমরা দেখছি মব সন্ত্রাস অব্যাহত আছে, দখলদারিত্ব, চাঁদাবাজি সেটা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার যে ভূমিকা নেওয়া দরকার সেই জায়গাটা এখনও দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত হলো এখানে অর্থনৈতিক অবস্থাটা। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার 17 বছরে, এটা আমরা আমাদের যারা গবেষণা করেন অর্থনীতি নিয়ে তারা বলেছেন 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে তারা পাচার করে দিয়েছেন। অর্থনীতির একটা মন্দাভাব চলছে, সেটা বাস্তবতা মানতেই হবে। আমরা অন্তর্বর্তী সরকার আমলে দেখলাম যে যা একটু অবশিষ্ট সেই আমলেও আপনার লুটপাট, দুর্নীতি, টাকা পাচার সেটা কিন্তু হয়েছে। তো অর্থনৈতিকভাবে দেশ একটা মন্দা অবস্থায় আছে, সেটা আমরা স্বীকার করছি। কিন্তু যারা সরকার পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তাদের দৃষ্টিভঙ্গির বিষয়টা পরিষ্কার থাকা দরকার। যেমন এই সময়কালে একটা বিশাল বিষয় যেটা আমরা মনে করি, বামপন্থীরা, ইউনূস সরকার ফেব্রুয়ারি মাসের 9 তারিখে তার আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করলেন, যে বাণিজ্য চুক্তি করার ভেতর দিয়ে বাংলাদেশকে একটা গোলামের বা একটা আমেরিকার একটা দাসত্বে পরিণত করা হলো। কিন্তু আমরা দেখছি সেই চুক্তির ব্যাপারে বর্তমান সরকার কোনো কথা সেইখানে তারা বলছেন না। জাতীয় সংসদ চলছে, সেখানে কত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, পরকীয়া থেকে শুরু করে ব্যক্তিগত বিষয় অনেক কিছু আলোচনা হচ্ছে। কিন্তু এই যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি এবং এটার যে প্রভাব আমাদের শিল্প, আমাদের কৃষিতে পড়বে, আমাদের অর্থনীতিকে আরও পঙ্গু করে দেবে, সেই বিষয়ে কিন্তু আমরা কোনো বক্তব্য দেখছি না। আরেকটা বিষয় লক্ষ্য, সেটা হলো এই যে তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে তিনি বন্ধ কলকারখানাগুলো চালু করবেন। আমরা সাধুবাদ জানিয়েছি সেটাকে অবশ্যই। কিন্তু এখন আমরা দেখছি 44টা রাষ্ট্রায়ত্ত কারখানা যেগুলো চালু আছে কিংবা বন্ধ হয়ে গেছে, সেগুলো ব্যক্তি মালিকানায় দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইসব কারখানাগুলোর হাজার হাজার একর জমি, সেই জমিগুলো কম পয়সায় কয়েকটা গ্রুপ বা কয়েকটা হাউসকে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আপনি বলছেন আপনি কলকারখানা চালু করবেন, আর কারখানা যদি চালু না হয়, আর এটা যদি সরকার উদ্যোগ না নেয়, কর্মসংস্থানের তো সংকট দেখা দেবে। সর্বশেষ একটা কাগজে দেখলাম, একটা জরিপে আসছে, এখন বাংলাদেশে প্রায় 3 কোটির উপরে এসে বেকার, কর্মসংস্থান নাই। তার মধ্যে আপনার এই যে অর্থনৈতিক ক্ষেত্রে যে একটা চলছে মন্দাভাব, তার কারণে বহু ধরনের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। জ্বালানি সংকট সেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কয়েকদিন আগেও ছিল তেলের সংকট, এখন হচ্ছে গ্যাসের সংকট, গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের সংকট। মানে মানুষ কিন্তু একটা ফ্যাসিবাদী সরকারকে হটিয়েছিল, একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল। মানুষ চায় কি, বাংলাদেশের মানুষের চাহিদা খুব বেশি না, একটু ভালোভাবে বেঁচে থাকতে চায়, জীবনটা যেন ভালোভাবে চলে, একটা নিরাপত্তা যেন নিরাপদ থাকতে পারে, এই তো মানুষ চায়, খুব বেশি চাওয়া পাওয়া নাই। এই জায়গাটাতেও আমরা এখনও দেখছি সেই জায়গাটা পূরণ হচ্ছে না। তবে এখনও তো সময়, যেটা বললেন 6 মাস, হ্যাঁ 6 মাস আসলে কোনো সময় না, সেটা একটা 5 বছর সরকারের পেছনে ছিল ঠিক, কিন্তু যে গতিমুখটা যেটা থাকে বা যে ধারায় আপনি যেতে চান, সেই ধারার দিকে যদি আপনি না তাকান তাইলে কিন্তু আপনি এটা গতিমুখটা বুঝতে পারবেন না। গতিমুখ দেখেই আপনাকে এই আলোচনাগুলো করা উচিত বলে আমি মনে করি।